ঈদের দিনে সবার ছুটি, সবার সব কিছু থেকে বিরতি থাকতে হয়, কিন্তু আমাদের গৃহিণীদের কিচেন রুম থেকে একদমই বিরতি নেই। আর কাকুর হাত থেকে তো বিরতি নেই, ভিডিও দিতে হবে, কিচেন রুমে থাকতেই হবে। এই দুইটা জিনিস ঠিক বলেছি কি না জানাবেন। আর ঈদের দিনে কি কি রান্না করলাম সবার জন্য পুরো ব্লগটির সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার ঈদ অনেক সুন্দর একটি সময় কাটছে। আর ঈদের দিন মানে তো হচ্ছে অনেক আয়োজন, খাবার দাবার আর মেহমানদের আপ্যায়ন করা। তো আমরা গৃহিণীরাদের বলি আর কি যে ছুটি নেই, আমরা কোথাও বেড়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মেহমানরাই আমাদের বাসায় চলে আসে আমরা যাওয়ার আগেই। তো বউ মানুষ বলে কথা, সবার তো আতিথেয়তা করতে হয়। তো সকাল থেকে কি কি আয়োজন করলাম, ফুডিং বানালাম, একটু সেমাই রান্না করছি। সেমাইটা যেহেতু মিষ্টি, একটু পায়েসও করেছি, এই জন্য সেমাইটা কম করেছি। তো প্রথমে সেমাইটাকে আমি জোল করে নিয়েছি, এখন একটু কিশমিশ দিয়ে দিয়েছি, পুডিংটাও বানিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন সুন্দর করে। আর এখানে আমি নুডলস রান্না করতেছি। আসলে সকাল থেকে উঠে যে নামাজটা পড়ে শুরু করেছি, মানে একটা একটা করে, তো যদি আবার লেট হয়ে যায় নামাজে যাওয়ার আগে পুরুষদেরকে তো একটু খাবার দিয়ে দিতে হবে টেবিলে, খাওয়াটা দিলে তারা খেয়ে নামাজে যেতে পারবে। এগুলো তো সকালের জন্য, আবার দুপুরে মেহমান আসবে তাদের জন্য তো আয়োজন করতে হয়। আর এখানে গুড়ের পায়েস রান্না করেছি। তো এক এক করে সব কিছু আমার একা হাতে সব কিছু করে আমি রেডি করতেছি। আবার দুপুরের জন্য দেখতে পেয়েছেন পোলাও করতেছি। তো পোলাওটাও হয়ে এসেছে, এখান দিয়ে আমি রোস্টও রান্না করে নিয়েছি। আসলে সব কিছু তো ঈদের দিনের ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না, এই জন্য একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব বলে ঈদের আনন্দটা একটু ভিডিও করলাম আর কি। তো সবাই কি কি আয়োজন করেছেন জানাবেন। আর যারা যারা প্লিজ আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। যদি আরও নতুন নতুন ভিডিও আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করে পাশে থাকবেন। তো আর জানাবেন আমার ভিডিওর কন্টেন্ট সব কিছু কেমন লাগে সেটাও জানাবেন। তো এক এক করে আমি সব কিছু রেডি করে নিয়েছি, সকালের নাস্তা আর দেখতে পেয়েছেন দুপুরের নাস্তা আর খাবার। সবাই কোথায় কোথায় বেড়াতে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও বেড়াতে যান নাই, বাচ্চাদের ছুটি থাকতে থাকতে একটু বেরো করে নেবেন। তো আমি এখানে যা যা আজকে দুপুরে আয়োজনে করেছি, ডিম ভুনা, গরু মাংস, রোস্ট, 2 রকমের ভর্তা, একটু পাট শাক দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি মাছ, এ হচ্ছে আজকের দুপুরের আয়োজন ঈদের দিনে করেছি আর কি। তো আসলে এখানে আমরা মোজো নিয়েছি। আসলে আপনারা ইসরায়েলের পণ্য থেকে বিরত থাকবেন, আমাদের দেশি পণ্য কিনবেন। ইসরায়েলের যে অবস্থা করছে, তো এই জন্যে আমরা 7 আপ খাবো না আর কোকা কোলাও খাবো না, ঠিক আছে? তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে বোনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য ঈদের আনন্দ বয়ে আনুক অনেক বেশি।